ডোমেইন ড্রিভেন ডিজাইন মূলত ফোকাস করে বিজনেসের উপরে, বিজনেস লজিকের উপরে। ডিডিডি যারা ফলো করে তারা মূলত হচ্ছে বড় প্রজেক্টের ক্ষেত্রে ফলো করে ক্লিন কোড করার জন্য আর হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ফলো করার জন্য। এইখানে আ আ কিছু কি এলিমেন্ট আছে ডিডিডির মধ্যে। এর মধ্যে হচ্ছে বাউন্ডেড কনটেক্সট, এন্টিটি, ভ্যালু অফ অবজেক্ট, এগ্রিগেট, রিপোজিটরি আর ডোমেইন সার্ভিস। এতে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে ক্লিন আর্কিটেকচার হয়, কোড মেইনটেইন করা যায়। আর যেহেতু মাইক্রো সার্ভিস আমরা ইজিলি স্কেলেবল করতে পারি। বিভিন্ন মেসেজ ব্রোকার ইউজ করতে পারি। ক্লায়েন্ট কিছু জিনিস মিস করে ফেলে। এখন কি জিনিস মিস করে ফেলে ওইটা হয়তোবা আমরা না বুঝতে পারলেও পরবর্তীতে আমরা এআই নিয়ে যখন রিসার্চ করি তার পরবর্তীতে হয়তোবা বুঝতে পারি যে হ্যাঁ, আপনার তো এইটা মিসিং আছে। আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান সজীব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিউটেক সলিউশন লিমিটেড। এখানে আমি হচ্ছে জাভা নিয়ে কাজ করি। মূলত হচ্ছে দেশের বাহিরের একটা প্রজেক্ট নিয়ে আমার কাজ করতে হয়। প্রজেক্টটা মূলত ওয়ান কাইন্ড অফ ই-কমার্স সাইট। যদিও ট্রুলি ই-কমার্স সাইট না, বাট হচ্ছে এটা এক ধরনের ই-কমার্স সাইট। তো এই ই-কমার্স সাইটে আমাদের বিভিন্ন প্রসিডিউর মেইনটেইন করতে হয়। বিভিন্ন আর্কিটেকচার ফলো করতে হয়। এর মধ্যে সবচেয়ে ভালো বা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য যে আর্কিটেকচার গুলা এগুলো আমরা ফলো করে থাকি। এর মধ্যে হচ্ছে আমরা যেটা ফলো করি ওটা হচ্ছে ডিডিডি অ্যাপ্রোচ। ডিডিডি অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ডোমেইন ড্রিভেন অ্যাপ্রোচ। যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা লার্জ যে ডেভেলপমেন্ট গুলা আছে বা মাইক্রো সার্ভিস টাইপ যে ডেভেলপমেন্ট গুলা আছে, যা প্রজেক্ট গুলো আছে ওগুলো হ্যান্ডেল করতে হয়। কারণ এটা মূলত বড় যে বিজনেস লজিক এইটার উপরে বেসড করে হচ্ছে এই ডিজাইন অ্যাপ্রোচটা হচ্ছে ক্রিয়েট করা। তো আ আমরা বিভিন্ন ডিজাইন অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছি। যেমন হচ্ছে আ এমভিসি বলতে পারি, যেটা মোটামুটি সবাই করেছে। এটার মধ্যে মূলত কি থাকে? কন্ট্রোলার, তারপরে হচ্ছে ভিউ, মডেল, রিপোজিটরি এগুলা। তো এইখানে আমি ডোমেইন ড্রিভেন ডিজাইন নিয়ে কিছু উল্লেখযোগ্য কিছু কথা বলব। যদিও এটা খুব বড় একটা হচ্ছে টপিক। এটা মানে এই কয়েক মিনিটে আমাদের শেষ করা পসিবল না। তো আ ডোমেইন ড্রিভেন ডিজাইন মূলত ফোকাস করে আ বিজনেসের উপরে, বিজনেস লজিক এর উপরে। আমরা আ বিজনেস টিমের সাথে সরাসরি কানেক্টেড থাকি। কারণ এত বড় হচ্ছে সার্ভিস থাকে বা বিজনেস থাকে, এটা যদি আমরা বিজনেস টিমের সাথে কোলাবোরেশন না করি বা ওদের সাথে কানেক্ট না থাকি তাহলে এটা আমাদের ডেভেলপ করা পুরোপুরি ইম্পসিবল। আর ই-কমার্স সাইট গুলাতে কি হয়? মূলত হচ্ছে ফ্রিকুয়েন্টলি লজিক গুলা চেঞ্জ হয়। সাপোজ আমরা ডিসকাউন্টের কথাই বলি। একেক মাসে একেক ধরনের ডিসকাউন্ট হয়, একেক ধরনের সেল হয়। ওই অনুযায়ী কিন্তু আমাদের লজিক গুলা চেঞ্জ করে ফেলতে হয়। তো লজিক গুলা যখন আপনি চেঞ্জ করতে যাবেন তখনই হচ্ছে মূলত প্যারাটা খাবেন। কারণ লজিক যদি আমরা মেসি করে রাখি বা কোনো আর্কিটেকচার ফলো না করি তখন আমরা এটা স্কেল করতে পারব না। তো অ ডিডিডি যারা ফলো করে তারা মূলত হচ্ছে বড় প্রজেক্টের ক্ষেত্রে ফলো করে ক্লিন কোড করার জন্য আর হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ফলো করার জন্য। ডিডিডি আমরা কেন মূলত ই-কমার্স সাইটে ব্যবহার করি? বিভিন্ন বড় হচ্ছে ই-কমার্স সাইট আছে। এগুলা প্রায় সবগুলো হচ্ছে অলমোস্ট ডিডিডি ফলো করে। তাদের হচ্ছে মাইক্রো সার্ভিস অনেক থাকে এবং তারা একেক সার্ভিসে একেক ধরনের আর্কিটেকচার চাইলে ফলো করতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডিডিডি ফলো করে। আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ গুলাতে কি দেখি মূলত? এখানে হচ্ছে সার্ভিস লেয়ারে সব লজিক লিখে ফেলে। এখন আমার কথা হচ্ছে ইচ অর্ডারের ক্ষেত্রে আমি যদি সার্ভিস লেয়ারে সব লজিক লিখে ফেলি, তখন কিন্তু ওই সার্ভিসে কল দিয়ে ওই মেথড কল দিয়ে হচ্ছে আ আমার লজিক গুলো এক্সিকিউট করাইতে হয়। আর আমি যদি এটা এন্টিটি বা মডেলের ভিতরে লিখি তখন ওই যে আমরা ইচ অবজেক্ট ক্রিয়েটের সময় যে ডিপেন্ডেন্সিটা ইনজেক্ট করলাম, আমরা তো জানি ডিপেন্ডেন্সি ইনজেকশন। ওই ইনজেকশনের কারণে আমরা যেকোনো মেথড এনি টাইম কল দিলে সেই হইতে পারে অর্ডারের ভিতরে আমরা ক্যালকুলেশন লজিক লিখে রাখতে পারি। তখন কি হলো? আমরা অর্ডারের যে ভ্যালুগুলা ওইটা ইনজেক্ট করে দিলাম। ইনজেক্ট করে দিলে তখন আমরা যখন ইচ্ছা ওই অবজেক্ট ধরে ডট ক্যালকুলেশন লিখলে ওই যে অর্ডারের ভিতরে যতগুলা হচ্ছে আমার ভ্যালু ছিল,
বা অর্ডার আইটেম ছিল বা কোয়ান্টিটি ছিল, ওইটা সে হিসাব করে ক্যালকুলেশন করে সে আমাদের রেজাল্ট প্রোভাইড করে। এইখানে কিছু কি এলিমেন্টস আছে ডিডিডির মধ্যে। এর মধ্যে হচ্ছে বাউন্ডেড কনটেক্সট, এন্টিটি, ভ্যালু অফ অবজেক্ট, এগ্রিগেট, রিপোজিটরি আর ডোমেইন সার্ভিস। আমি বাউন্ডেড কনটেক্সট সম্পর্কে একটু বলবো। বাউন্ডেড কনটেক্সটটা কি? যে হচ্ছে প্রত্যেকটা সার্ভিসের একটা বাউন্ডারি ক্রিয়েট করে দেওয়া। ধরেন আমরা ট্র্যাডিশনালি কি করি? যে প্রোডাক্ট সার্ভিস বানালাম, এটার মধ্যেই সব সার্ভিস আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম। না, আমাদের বাউন্ডারি ফিক্সড করে রাখতে হবে। যেরকম ধরেন আমরা আগে কি করতাম যে প্রোডাক্ট সার্ভিসের মধ্যে অর্ডার সার্ভিস, ইনভেন্টরি সার্ভিস অথবা পেমেন্ট সার্ভিস এগুলা একসাথে একটা মেসি করে ফেলতাম। না, ১ম এই আমাদের ফোকাস থাকবে বাউন্ডেড কনটেক্সট এর উপরে বা বাউন্ডারি ফিক্স করে দেওয়া। যে একটা ক্লিয়ার একটা বাউন্ডারি থাকবে যে এটা অর্ডার সার্ভিস। অর্ডার সার্ভিসের যে লজিক গুলা এটা আবার হচ্ছে আমার পেমেন্ট সার্ভিসের ভিতরে লিখে ফেললে হবে না। তখন মেসি একটা সিচুয়েশন সৃষ্টি হবে। তো প্রত্যেকটা সার্ভিসের আলাদা, আলাদা রুলস থাকে। মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে কি হয়? ডাটাবেস আলাদাও থাকতে পারে অথবা রুট ওয়াইজ থাকতে পারে। একটা ডাটাবেস থাকতে পারে, ২ টা সার্ভিস ডিপেন্ড থাকতে পারে বা ইচ সার্ভিসে ইন্ডিপেন্ডেন্ট ডাটাবেস থাকতে পারে। আর এন্টিটি তারপর হচ্ছে ভ্যালু অফ অবজেক্ট আর এগ্রিগেট সম্পর্কে আমি একবারে এক্সাম্পল দিব। জাস্ট আমি সংজ্ঞাটা জাস্ট মেনশন করতে চাই। এন্টিটি কি? এন্টিটি হচ্ছে আ একটা ইউনিট আইডি থাকবে আর এটা মিউটেবল। আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। যেরকম অর্ডার আইটেম। এটা আমি উদাহরণটা পরে বুঝিয়ে দিচ্ছি। ভ্যালু অফ অবজেক্ট, নো আইডেন্টিটি। ভ্যালু অফ অবজেক্টের কোনো আইডেন্টিটি থাকবে না। আর এটা ইমিউটেবল। যেরকম হচ্ছে অ্যাড্রেস অবজেক্ট হতে পারে। এগ্রিগেট কি? এগ্রিগেটটা হচ্ছে আ এন্টিটি আর হচ্ছে ভ্যালু অফ অবজেক্টের একটা ক্লাস্টার অবজেক্ট। যেটার একটা রুট থাকে এবং বাকিগুলো বাকি এন্টিটি আর হচ্ছে ভ্যালু অবজেক্ট দিয়ে আমরা একটা এগ্রিগেট ক্রিয়েট করি। আচ্ছা। এখন এন্টিটি, ভ্যালু অবজেক্টের আর এগ্রিগেট নিয়ে আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে ধরেন আমরা মূলত ই-কমার্স সাইটে কাজ করি। ইউজার যখন একটা অর্ডার ক্রিয়েট করে, তো অর্ডারের ১ম যে অর্ডার অবজেক্টটা ওইটা হচ্ছে আমরা এন্টিটি হিসেবে ক্রিয়েট করি। মানে আমি বর্তমান যেভাবে কাজ করি এন্টিটি হিসেবে ক্রিয়েট করি। ওই এন্টিটির ভিতরে আলাদা এন্টিটি থাকতে পারে। অর্ডার যে এন্টিটিটা এটা হচ্ছে আমাদের রুট এন্টিটি। আর অর্ডারের ভিতরে সাপোজ আমরা নিতে পারি অর্ডার আইটেম। অর্ডার আইটেম ইজ অ্যানাদার এন্টিটি। এই অর্ডার আইটেম আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু এটার আইডেন্টিটি একটা থাকবে। যেরকম অর্ডার আইডি। এটা নিশ্চয়ই ইউনিক। অর্ডার আইডি তো আমরা চেঞ্জ করতে পারব না। কিন্তু অর্ডারের ভিতর অর্ডার আইটেমের ভিতরে বা হচ্ছে অর্ডারের ভিতরে আ যে স্ট্যাটাস থাকে ওইটা কিন্তু চেঞ্জেবল। ওইটা আমরা চেঞ্জ করতে পারি। যেরকম ১ম এ যখন ইনিশিয়েট হয় তখন হয়তোবা প্রসেসিং নামে একটা স্ট্যাটাস থাকে যে এই অর্ডারটা আমার প্রসেসিং এ আছে। তার পরবর্তীতে এটা স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে হয়তোবা পারচেজড হয়, নয়তোবা হয়তোবা পেমেন্টের কোনো সমস্যা থাকলে হল্ট হয়ে যায় বা বিভিন্ন সিচুয়েশন আসতে পারে। স্টেট ওয়াইজ করতে পারে। আর এই যে অর্ডার যে রুট এন্টিটি এইটার ভিতরে আ অর্ডার আইটেম একটা এন্টিটি বললাম, আরেকটা এন্টিটি ধরতে পারি শিপিং অ্যাড্রেস। শিপিং অ্যাড্রেস এইটা আমরা ইমিউটেবল। এটা চেঞ্জ করতে পারব না যখন হচ্ছে অ অ ইউজার অর্ডার ক্রিয়েট করে। আমরা পরবর্তীতে আপডেট বা এডিট করতে পারবি। বাট অর্ডার যখন ক্রিয়েট হয়ে যায় ওই মুহূর্তে কিন্তু আমরা শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ করি না। কারণ আপনারা তো অর্ডার অলরেডি করেই ফেলছি। আচ্ছা, তো এই যে ২ টা বললাম, একটা হচ্ছে অর্ডার আইটেম। সে কি অর্ডার করলো, ৫ টা প্রোডাক্ট অর্ডার করলো। অর্ডার আইটেম আর হচ্ছে কোন অ্যাড্রেসে যাবে, শিপিং অ্যাড্রেস। এই যে একটা হচ্ছে এন্টিটি আরেকটা হচ্ছে ভ্যালু অফ অবজেক্ট যেটা অ্যাড্রেস। এই ২ টা এগ্রিগেট করে আমরা একটা রুট অবজেক্টের মাধ্যমে সেটা হচ্ছে অর্ডার অবজেক্ট। এই অর্ডার অবজেক্টের ভিতরে অর্ডার আইটেম থাকে। আবার হচ্ছে আমাদের কি বলে যে হচ্ছে অ্যাড্রেস যেটা ভ্যালু অফ অবজেক্ট। এই ২ টার ক্লাস্টারে হচ্ছে রুট এন্টিটি। আরেকটা কম্পোনেন্টের কথা বলছিলাম রিপোজিটরি। তো রিপোজিটরিতে আমরা জানি যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর ডাটা অ্যাক্সেস। আমরা রিপোজিটরি কি করি মূলত? ইন্টারফেস লিখে রাখি, ওটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা লিখে রাখি। ওইখানে তো আর মূলত লজিক আমরা লিখি না। ওটা তো জাস্ট আমাদের সব ডাটাগুলা সব লজিক গুলো হাইড করা থাকে, অ্যাবস্ট্রাক্ট করা থাকে। পরবর্তীতে জাস্ট আমরা মেথড কল দিয়ে ওই অপারেশন গুলো চালাই এবং স্ট্যাটাস গুলা চেঞ্জ করে থাকি। আমাদের ট্র্যাডিশনাল আর্কিটেকচারটা কিরকম থাকে? এমভিসি প্যাটার্ন থাকে, কন্ট্রোলার থাকে, মডেল থাকে, রিপোজিটরি থাকে। রিপোজিটরি আবার হচ্ছে সার্ভিসের সাথে কানেক্টেড, রিপোজিটরি আবার ডিবির সাথে কানেক্টেড, আ লোয়ার ডোমেইন আবার আপার ডোমেইনের সাথে কানেক্ট থাকে। কিন্তু ডিডিডি আর্কিটেকচার হচ্ছে লেয়ার বেসড। ফার্স্ট লেয়ারে থাকে হচ্ছে আমার
প্রেজেন্টেশন আর ইনফ্রাস্ট্রাকচার আর প্রেজেন্টেশন লেয়ারে মূলত কি থাকে, এখানে থাকে হচ্ছে কন্ট্রোলার। আমরা যেরকম ইনফো অ্যান্ড ক্রিয়েট করি কন্ট্রোলার, ওই কন্ট্রোলার প্যাকেজের ভিতরে আমরা মূলত কন্ট্রোলার গুলা ক্রিয়েট করি। এইখানে আমরা কি করি, প্রেজেন্টেশনের ভিতরে কন্ট্রোলার গুলা ক্রিয়েট করি, আর ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে আমরা সার্ভিস গুলা ক্রিয়েট করি। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, এরপর হচ্ছে ডোমেইন লেয়ার। তো ডোমেইন লেয়ারটা হচ্ছে সবচেয়ে কোর লেয়ার। ডোমেইনের মধ্যে আপনার যে বিজনেসের প্রবলেমগুলা এগুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করা থাকে। এখন ধরেন ওই যে একটু আগে যেটা বললাম, অর্ডার করলেন, অর্ডারের ভিতরে যে ক্যালকুলেশনটা করবেন, এই অর্ডারের এগেইনস্টে কোন ডিসকাউন্টটা পাবেন, ওইভাবে হচ্ছে আপনার ওই ডোমেইনের ভিতরে সব লজিক লিখা থাকে। নট, আমরা কিন্তু সার্ভিসের ভিতরে লজিকগুলা উল্লেখ করি নাই, আমরা ওই অর্ডার অবজেক্টের ভিতরে লজিকগুলা লিখে রাখছি এবং পরবর্তীতে আমরা সুবিধা মতো ওইটা কল দিয়ে আমরা যখন ইচ্ছা ওই অর্ডারের ক্যালকুলেশন বের করে ফেলতেছি। আমরা বারবার সার্ভিস ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে ওটার মেথড কল করা লাগতেছে না, জাস্ট ওই অর্ডারটা আমরা ইনজেক্ট করে ফেলতেছি। আচ্ছা, এতে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে ক্লিন আর্কিটেকচার হয়, কোড মেইনটেইন করা যায়, আর যেহেতু মাইক্রো সার্ভিস আমরা ইজিলি স্কেলেবল করতে পারি, বিভিন্ন মেসেজ ব্রোকার ইউজ করতে পারি। মেসেজ ব্রোকার বলতে হচ্ছে একটু আগে বলতেছিলাম যে কাফকা। আমরা সাপোজ কোনো হোম ই-কমার্সের হোমে যেয়ে কি দেখি? প্রোডাক্টগুলো অলরেডি লোড করা থাকে বা এরকম শেখা। এটা কি হয়? সাধারণত Redis দিয়ে আগেই হচ্ছে ওই ইউজারের এগেইনস্ট এ এটা লোড করা থাকে। পরবর্তীতে যখন আ ওই প্রোডাক্টটা আ হচ্ছে সেল হয়ে যায় বা হচ্ছে শেষ হয়ে যায় বা স্টক কমতে থাকে, তখন কিন্তু মেসেজ ব্রোকার দিয়ে আমরা আপ টু ডেট রাখি ওই Redis এর মধ্যে। তো এইটা খুব বড় একটা সুবিধা। আর মাইক্রো সার্ভিসে আমরা যখন সেল বাড়ে বা হচ্ছে কোনো অকেশন হয়, তখন ওই যে কয়েকটা সার্ভিস আমরা স্কেল আপ করে দেই। যেরকম অর্ডার সার্ভিস, যখন অর্ডার হয় পেমেন্ট সার্ভিস, এই সার্ভিসগুলো আপ করে দেই, যাতে রিকোয়েস্ট আসলে ওই লোডগুলা সে ব্যালেন্স করে বিভিন্ন ইনস্ট্যান্সে সে হচ্ছে ডিভাইড করে নিতে পারে। আমরা ডিজাইন করি, ওটা ডিবাগিং এর ক্ষেত্রেও আমরা এআই ইউজ করি, রিফ্যাক্টরিং ক্ষেত্রে ডেফিনিটলি এআই এর জন্য খুবই ভালো। ধন্যবাদ।